সাপে কাটলে স্বভাবত প্রথমে মানুষ আতঙ্কিত হয়ে যায় যে আমি বুঝি মারা গেলাম। আসলে সাপে কাটা রোগী মারা যায় না মানুষ কখনো। আমাদের দেশে যে সকল সাপে কাটা রোগী পায় তার অধিকাংশই হচ্ছে নন পয়জনাস সাপ দ্বারা আক্রান্ত হয়েছে, এবং বেশিরভাগই হচ্ছে তার নন পয়জনাস সাপ মানে হচ্ছে যে বিষ নাই এমন সাপ। সাপে কাটলে আমাদের যে সকল জিনিস করণীয়, প্রথমে আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে সাপে কাটলে রোগী মারা যায় না। এই রোগীগুলোকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানে কামড় দিয়েছে বা যে জায়গাতে তাকে আক্রান্ত হয়েছে সেখান থেকে একটু উপরে গিয়ে তাকে বেঁধে দিতে হবে, হাত বা পা যেখানে কাটবে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যাতে শুধুমাত্র যে রক্তটা ওই জায়গা থেকে হার্টের দিকে বা হৃৎপিণ্ডের দিকে নিয়ে যায়, ঠিক সেইটা শুধু যাতে বন্ধ হয়ে যায়। এমনভাবে বাঁধা উচিত হবে না যে তার নিচের দিকে যে রক্ত সরবরাহ যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ না হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে সেটা বন্ধ হয়ে গেলে তার হাত বা পা ঠান্ডা হয়ে যেতে পারে, তার হাত পা ইস্কিমিয়া হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে এবং হাত পা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। কাজেই বাধার সময় আমাদেরকে এই সতর্কতাটা অবলম্বন করতে হবে। এরপরে আক্রান্ত স্থানে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, স্যাভলন দিয়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে আমাদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এবং যদি আমাদের সুযোগ থাকে যে আমরা যদি সাপটাকে চিনতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ডাক্তারকে সেই সাপের বর্ণনাটা দিতে হবে, যাতে করে ডাক্তার সাহেব বুঝতে পারে যেটা পয়জনাস বা নন পয়জনাস। অনেক সময় আমরা আক্রান্ত স্থানে আমরা দেখি যে সেখানে দাঁত দেখে বুঝতে পারি যে এটা বিষাক্ত না নন পয়জনাস বা পয়জনাস। দাঁত দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, এবং এই যদি দেখা যায় পয়জনাস, এর ভালো চিকিৎসা আছে, এবং সেক্ষেত্রে অ্যান্টিভেনম নামে ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনটা যদি আমরা দ্রুততার সহিত দিতে পারি তাহলে পয়জনের কারণে তার শরীরের মধ্যে যে সকল পরিবর্তন হয়ে, অর্থাৎ রক্তকণিকাকে নষ্ট করে দেয়, হার্টকে এফেক্ট করে, ব্রেনকে এফেক্ট করে, তাহলে ওই অ্যান্টিভেনম যদি দিতে পারি তাহলে এই ভ্যাকসিন তার পয়জনগুলোকে নষ্ট করে দেয় এবং সেই সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে ফিরে আসবে এবং তার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।